যে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর এসেছে, একটা পরিকল্পনা করো। কি করবা? পরিকল্পনা হলো গার্লফ্রেন্ডকে নিয়ে প্ল্যান করো, বয়ফ্রেন্ডকে নিয়ে প্ল্যান করো। এই বয়ফ্রেন্ডকে নিয়ে কি করবা, গার্লফ্রেন্ডকে নিয়ে কি করবা, এই বউকে নিয়ে একটু বিদেশ সফর করা দরকার, তারপরে খেলাধুলার আয়োজন করা দরকার। আমাদের বয়সটা হচ্ছে এরকম বরফ গলা পানির ন্যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, এই বরফের মতো একটা নির্ধারিত পরিমাণ দিয়েছেন। কত বছর আমরা পৃথিবীতে জীবন যাপন করব সেটা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেটা 60 বছর হতে পারে, 70 বছর হতে পারে। এই সময়টা ফিক্সড করে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন। এখন আমি যতই সামনের দিকে এগুচ্ছি, বয়স আমার যতই বেড়ে যাচ্ছে, মূল বয়স থেকে আমার বয়সটা মাইনাস হচ্ছে, কমে যাচ্ছে। বাহ্যিকভাবে হয়তো আমার বয়স বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমার নির্ধারিত যে বয়সের পরিমাণ, যেটা আল্লাহ ফিক্সড করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই জায়গা থেকে আমার পুঁজি কমে যাচ্ছে। বয়সের মতো করে আমার হায়াত, সময়গুলো গলে যাচ্ছে, মাইনাস হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে বয়স বাড়ে না, বয়স কমে। বাহ্যিকভাবে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে বয়স বাড়তেছে, 51, 52 হবে, 53 হবে, 55 হবে, এটা বাড়তে থাকবে। কিন্তু আখিরাতের চিন্তা করলে আমাদের বয়স কমে যাচ্ছে। সেই হিসাবে বাহ্যিকভাবে আমাদের হায়াতে আরও একটি বছর যুক্ত হয়েছে, কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ থেকে, ইসলামের দৃষ্টিকোণ থেকে, পরকালীন বিচার বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে আমার জীবন থেকে আরও একটি বছর চলে গিয়েছে। এই যে নতুন একটা বছর আমরা পেলাম, বা আমার জীবন থেকে একটা বছর চলে গেল, এই জায়গায় এসে আমরা যারা ইমানদার, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার, যারা মুমিন, তাদেরকে কিছু বিষয় পর্যালোচনা করতে হবে, আত্মপর্যালোচনা করতে হবে, একটা সমীকরণ মিলাতে হবে, আত্মোপলব্ধি করতে হবে। আমাদের দেশে তো, শুধু আমাদের দেশে না, পুরো পৃথিবীতেই কুফফার শক্তি, ওরা আমাদেরকে এই জায়গায় আত্মোপলব্ধি থেকে আত্মহারা করে আমাদেরকে আনন্দ বিনোদন দিয়ে এই সময়টাকে ব্যয় করা, কাটানোটা শিখিয়েছেন। অথচ মুমিন কিন্তু এই জায়গায় কখনো আত্মহারা হবে না, আনন্দ হওয়ার কথা না। আমার জীবন থেকে একটা বছর চলে গেল, কি না কি করতে পারলাম। আল্লাহ তাআলা আমাকে 70 বছর হায়াত দিলেন, এই 70 বছরের পুঁজি দিয়ে পরকালে জীবনে মুক্তির চেষ্টা করতে হবে। এর উসিলায় হয়তো পরকালে আল্লাহ তাআলা আমাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। ওই জায়গা থেকে একটা বছর সময় আমার চলে গেল, আমি কি করে আনন্দ করি, কি করে আত্মহারা হই? সাহাবায়ে কেরাম চিন্তা করতেন, সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে যেতেন যে আল্লাহ, আরও একটা বছর আমার জীবন থেকে চলে গেল, আরও একটি বছর আমার জীবন থেকে চলে গেল, আমি ওই বছরটায় তেমন কোনো ভালো আমল করতে পারি নাই, আমার আমলের পাল্লাটা, নেকির পাল্লাটা আমি খুব বেশি ভারী করতে পারি নাই, আমার জীবন থেকে একটা বছর চলে গেল। এই জন্য সাহাবায়ে কেরাম কান্না করতেন। আর আমাদেরকে আনন্দ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, আরও একটি বছর তোমার জীবনে চলে আসছে, অতএব তুমি আনন্দ করে এই সময়টা ব্যয় করো, কাটাও। এই বছরের প্রথম দিন তোমাকে আনন্দ ঘন পরিবেশে বছরটাকে গ্রহণ করতে হবে, হ্যাপি নিউ ইয়ার দিয়ে। এটা মুমিনদের কালচার না, এটা মুমিনদের শিষ্টাচার না, এটা মুমিনদের সিস্টেম নয়। এই সংস্কৃতি সভ্যতা এটা মুমিনদের সাথে জড়িত নয়। মুমিনদের সংস্কৃতি হলো এই জায়গায় আত্মোপলব্ধি করা, আত্মপর্যালোচনা করা, যে আমার জীবন থেকে আরো একটা বছর চলে গেল, আমি কি করতে পারলাম, আমার পরিবর্তন হওয়া দরকার, আমার সংশোধিত হওয়া দরকার, আমাকে তাওবা করা দরকার, সামনের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা দরকার, যে নতুন বছর আল্লাহ তাআলা আমাকে আরো একটি বছর পদার্পণ করার হায়াত দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহর শুকরিয়া আদায় করে ওই বছরটা কিভাবে কাটানো যায়। আগে নামাজ পড়ি নাই, ইনশাআল্লাহ আমি আজকে থেকে নামাজ ধরব। আগে বেপর্দায় চলতাম, নতুন বছর ইনশাআল্লাহ আমি এখন থেকে পর্দা করে চলবো। আগে আমি হারাম কাজ করতাম, এখন আমি হালাল কাজ করব। এটা হলো মুমিনদের পরিকল্পনা হবে নতুন বছরকে সামনে রেখে। একদিকে আত্মোপলব্ধি করবে যে বিগত একটা বছর চলে গেল, আমি কি করলাম, পিছনের ভুল ত্রুটির জন্য তাওবা ইস্তেগফার করে সামনের সময়টাকে কিভাবে আল্লাহর পথে ব্যয় করা যায়, কাটানো যায়, জীবনকে নিয়ে একটা পরিকল্পনা করে সময়টা অতিক্রম করা যায়। একজন মুমিনের জীবনটা এরকম হবে। কিন্তু এমন একটা প্রজন্ম তৈরি হইল, আমাদেরকে শেখানো হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর এসেছে, একটা পরিকল্পনা করো। কি করবা? পরিকল্পনা হলো গার্লফ্রেন্ডকে নিয়ে প্ল্যান করো,
বয়ফ্রেন্ডকে নিয়ে প্ল্যান করো, এই বয়ফ্রেন্ডকে নিয়ে কি করবা, গার্লফ্রেন্ডকে নিয়ে কি করবা, এই বউকে নিয়ে একটু বিদেশ সফর করা দরকার, তারপরে খেলাধুলার আয়োজন করা দরকার, গান বাজনার আয়োজন করা দরকার, আতশবাজি করা দরকার, এই বছরকে কেন্দ্র করে সাজ সজ্জা সব কিছু করা দরকার। মানে আমাদেরকে আখেরাতের চিন্তা বাদ দিয়া দুনিয়ার দিকে ধাবিত করা হচ্ছে এই বছরকে কেন্দ্র করে। অথচ এই পাকিস্তানের মুফতি তাকি উসমান, পাকিস্তানের মুফতি তাকি উসমানী সাহেব সুন্দর একটা কথা বলেছেন যে এই যে নতুন বছর আল্লাহ তাআলা আমাকে দিলেন, নতুন বছর পাওয়ার তৌফিক যে আল্লাহ তাআলা আমাকে দিলেন, এই জন্য শুকরিয়ার সেজদা দেওয়া উচিত। শুকরিয়াতান আল্লাহকে সেজদা দেওয়া উচিত যে আল্লাহ আপনি আমাকে আরো একটা বছর পাওয়ার তৌফিক দিলেন। শুকরিয়া আদায় করা দরকার। তো সেই হিসাবে নতুন বছর আমাদের কাছে আসছে, আমরা পিছনের জন্য আমাদের ভুল ত্রুটির জন্য আল্লাহর কাছে তাওবা করা, ইস্তেগফার করা, ক্ষমা চাওয়া যে আল্লাহ আমি সময়টা যথাযথভাবে কাজে লাগাইতে পারি নাই, অনেক গুনাহের কাজ করে ফেলেছি, অনেক ভুল করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই বছরটা আমি সুন্দর করে, এই সময়গুলো যতটা সময় আপনি আমাকে দিবেন আমি সুন্দর করে আপনার পথে ব্যয় করার জন্য চেষ্টা করব, জীবনকে উন্নত করার জন্য চেষ্টা করব, সময়গুলোকে আমি কাজে লাগাবো। এইভাবে করে মুমিনরা তাদের এই সময়গুলোর ব্যাপারে চিন্তাশীল হবে।